হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রুট কেক রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। ফ্রুটস কেক বানানোর জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব। যেমন নিয়েছি এখানে এপ্রিকটস। আর এপ্রিকটস তোমরা যেহেতু এখন শীতের সময় যে কোনো ফল দোকানে কিন্তু পেয়ে যাবে, আর যেহেতু এখন ক্রিসমাসের সময় এটা খুবই সহজে তোমরা পেয়ে যাবে। এবার এপ্রিকটস নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করব, আর কতগুলো তোমরা কিভাবে ড্রাই ফ্রুটস ব্যবহার করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, কম করবে না বেশি করবে। এখানে আমি নিয়ে নিচ্ছি পিঠে। এবার সমস্ত রকম ড্রাই ফ্রুটস গুলো আমি ব্যবহার করবো একে একে। এগুলো তোমরা ব্যবহার করতে পারো বা নাও করতে পারো, বাট দিলে ভালো হয়। আমি এখানে 5 থেকে 6টা খেজুর নিয়ে নিয়েছি। খেজুরগুলোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এবারে এর সঙ্গে অ্যাড করছি অন্যান্য সমস্ত রকম ড্রাই ফ্রুটস গুলো। আমি এখানে অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নেবে। এবার একটি বড় পাত্রের মধ্যে আমি এখানে 250 ml সমস্ত ড্রাই ফ্রুটস গুলোর উপর অরেঞ্জ জুস দিয়ে দিলাম। অরেঞ্জ জুস দেওয়ার পর এটাকে প্রায় আমি রেখে দেবো প্রায় 8 ঘন্টার জন্য। আর বলে রাখি, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যেহেতু আমরা এটা ফ্রুটস কেক বানাবো, তাই অবশ্যই চেষ্টা করবে সমস্ত প্রকারের ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মিল্ক পাউডার, 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার, হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার, আর ছোট চামচ 1 চামচ হচ্ছে বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সবকিছুকে একসঙ্গে চালিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার পাউডার, এরপর সেটাও চালিয়ে দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো দারচিনির গুঁড়ো, আর 1/4 চা চামচের মতো হচ্ছে চারকুলের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আরো ভালোভাবে মিশিয়ে নিলাম। সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার দেখো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। এবার এটাকে আমি ব্যবহার করব। এখানে তোমরা লেবুর রস না থাকলে ভিনেগারও ব্যবহার করতে পারো। আর এখানে দেখো যে আমি কমলা লেবুর জুসটা যেটা রেখেছিলাম ড্রাই ফ্রুটসের সঙ্গে, সেটা পুরোপুরি কিন্তু ড্রাই ফ্রুটস গুলো শুকিয়ে গেছে, মানে টেনে নিয়েছে। তো এবার এই ড্রাই ফ্রুটসের সঙ্গে যে শুকনো উপকরণগুলো সেগুলো দেওয়ার পর দুধের যে মিশ্রণটা সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আরো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপে তেল, বা বলতে পারো বাটার, যেটা তোমরা দিতে চাও সেটা দিতে পারো। এবার সমস্ত কিছুকে মিক্স করে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। এখানে আমি কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে আবারও একটু ব্যাটারটা দিয়ে দিলাম, তারপর ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর এখানে বাটার পেপার দিয়ে দেব। তোমাদের কাছে যদি কেক টিন না থাকে তাহলে তোমাদের কাছে মানে কেক তৈরি করার জন্য যে কোনো একটা বাটি নিয়ে তাতে হচ্ছে তেল দেওয়ার পর তেল ব্রাশ করে তাতে বাটার পেপার না থাকলে ওপর থেকে ময়দা ছড়িয়ে দেবে, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। আবার এইভাবে অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো। সেম ভাবেই কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। আমি যেভাবে তৈরি করলাম এইভাবে করে নেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। কেকটা কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। এরপর যে বাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, এরপর সেটা দিয়ে দিচ্ছি।
অবশ্যই দুটো পাত্রের মধ্যে হাফ হাফ করে নিয়ে নেব। আমি এটা অবশ্যই মাইক্রো ওভেনে করবো, তো মাইক্রো ওভেন তো সবার বাড়িতে থাকে না, সেই জন্য মাইক্রো ওভেন ছাড়াও কিভাবে গ্যাসে কেক তৈরি করতে পারবে প্রেসার কুকারে বা কড়াতে, অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব। এবার ওপর থেকে সমান করে নিয়ে ওপরে আরো বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস কতটা দেবে না দেবে সেটা অবশ্যই তোমাদের উপর নির্ভর করছে। আমি এখানে ড্রাই ফ্রুটসটা একটু বেশি ব্যবহার করেছি। মাইক্রো ওভেনটায় আমি 180 ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর যে বাটিগুলো, কেকের বাটিগুলো দিয়ে দিচ্ছি। এবার 30 মিনিট মতো অপেক্ষা করব, তারপর ফিরে আসছি। আর কেকটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। অবশ্যই এই কেকটা বাড়িতে তৈরি করে দেখো, খেতে খুবই ভালো হয়। বাইরের মানে ভেজাল সমস্ত কেক খাওয়ার চাইতে আমার মনে হয় বাড়িতে তৈরি করে কেক খাওয়া অনেক ভালো। আর এবছরের ক্রিসমাসটা নিজের হাতে কেক বানিয়ে খাও, খুব মজা আসবে, বাড়ির সবাইও খুব মজা পাবে। আর কেকটা খেতেও খুব ভালো হয়, দোকানের থেকেও হয়তো আরো ভালোভাবে তুমি বানাতে পারো। আর দেখো এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, যেটাতে কিন্তু আর লেগে নেই, তার মানে কেকটা আমার পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আবার কমলা লেবুর জুস আমি উপর থেকে একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ রেখে দেব, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর উপর থেকে অ্যালুমিনিয়াম পেপার আমি দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পর আবার তারপর এটাকেও আমি সেম ভাবে দেখো সাইড থেকে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে দিলাম। তারপর বাটার পেপারগুলো সরিয়ে তুলে আনলেই কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসবে কেকটা। তোমরা দেখতেই পাচ্ছ পেছন থেকে কেকটা বেশ সুন্দর হয়েছে, একটুও পড়ে যায়নি। যেহেতু এখানে ফ্রুটস গুলো ব্যবহার করা আছে, তাই খুব একটা যে নরম হবে ফ্রুটস কেক তা কিন্তু কথা নেই, তবে যথেষ্টই নরম এবং তুলতুল হয়েছে। এবারে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, টাটা।